দৃষ্টিদান মহত্তান, তবুও মিলল কারাবাস। সমাজসেবী আমির চাঁদ শেখ আজও বিতর্কের কেন্দ্রে। পাড়া প্রতিবেশীর সঙ্গে ভুল বোঝাবুঝির কারণেই পরিবার সহ গ্রেপ্তার হন তিনি, কিন্তু পরে জামিনও হয় তাদের। তবুও আতঙ্কে তার 9 বছরের ছেলে এখনো বাড়ি ফিরতে ভয় পাচ্ছে। তবে ওই প্রতিবেশীদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও গ্রেপ্তারি নেই। ফলে প্রশ্ন উঠছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশের ভূমিকা নিয়ে। আমার আরো গর্বের যে জায়গাটা, সেটা আমার মার কর্নিয়া দিয়ে দুজন অন্ধ তারা দৃষ্টি ফিরে পেয়েছে। এই যে অপপ্রচার, এই যে অঙ্গদান বা রক্তদান, এগুলো এমনিতেই মানুষে দিতে চায় না, জানি কি হবে। এইবার আমরা সে সচেতন করি বা অর্গানাইজ গুলো করে মানুষকে এগুলো তার এগিয়ে আসতে বলি। এইবার যেভাবে আমাকে যে হেনস্থা হতে হলো, কিছু মানুষ তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য তাদেরকে সহযোগিতা করলো। আমাদের কোতোয়ালি থানার আইসি, তিনি আমার সমস্ত কাগজপত্র না দেখে ওদের স্বার্থটা চরিতার্থ করলো, আমার কোনো বক্তব্য শুনলো না, যে ওনার মতো উনি কেস সাজিয়ে দিলেন। তো একবার আমাকে বললো না যে আপনার এগেনস্ট এই কেসগুলো নিয়ে আসা হলো, সেটাও আমাকে বলেনি। প্রথম দিন আমার পাড়ার যে 10-11 জন ছেলেরা গিয়েছিল, তাদেরকে দিয়ে তারাই কেসটা ফাইল করে। অথচ দেখছে যখন আইসি সাহেব নিজে দেখলো যে আর বাঁচতে পারবে না, ঠিক সেই সময় ওদেরকেই আবার সেই পরামর্শ দিয়েছে, ওর ভাইগুলো অন্য ভাইদের দিয়ে তোমরা ওদের ভয় দেখিয়ে করাও। ওদেরকে মারধর করেছে। করার পরে আমার আর দুটো ভাইকে নিয়ে গিয়ে ওরা বলেছে আমরা কি জানি না। অথচ যখন আমরা কর্নিয়াটা দিই, শুধু আমার ছোট ভাই ছিল না, সে হায়দ্রাবাদে ছিল, তার সঙ্গে ফোনে কথা হয়েছে। ছোট ভাইয়ের বউ ছিল ওখানে, এবং মেজো ভাইয়ের বউ, আমার দিদি বোন যে যা ছিল সবাই, আমাদের আদার্স সবাই বাড়িতে ছিলাম। আমার যখন এখানে এটা হয়, আমার সন্তানকে ফরমান মন্ডল সে বলছে ওই তোর ছেলে আছে, ধরে ওর চোখটা তুলে নেই। এবার সে তখন ওই কাউন্ট না করে সে এখন আমার বাড়িতে আসতে ভয় পাচ্ছে। যে কালকে ফোন করলাম, বলে আমি যাবো না, গেলে ওই যে ফরমান মন্ডল সে কালো করে, হ্যাঁ মামার বাড়িতে আছে, ও বলেছে চোখ তুলে নেবে।